আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে স্বামী গ্রহণ করি নাই, মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে আমার আল্লাহকে আমি ভুলে যাই। ফেরেশতারা ভাবতেছেন আমরা কার কাছে আসলাম। আমরা প্রশ্ন করি একটা, আমাদেরকে ফাল্টা প্রশ্ন করে। এমনি ওই ফেরেশতা 2 জন কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আল্লাহর কাছে আবার ফিরে গেছেন। প্রভু গো, তোমার কোন বান্দির কাছে আমাদেরকে পাঠাইলা? আমরা প্রশ্ন করি একটা, আমাদেরকে পাল্টা প্রশ্ন করি। আমরা প্রশ্ন করি একটা, আমাদেরকে আবার উল্টা প্রশ্ন করে কোন বান্দি এমন? আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যাও তাড়াতাড়ি যাও, কোনো প্রশ্নের দরকার নাই। বিনা প্রশ্নে আমার বান্দির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মা বোনেরা, লক্ষ্য করে দেখুন, তোমাদের মতো একজন মহিলা ছিলেন। তোমার যেমন 2টা হাত, তোমার যেমন 2টা পা, তোমাকে যেমন আল্লাহ পাক 2টা চক্ষু দিয়েছেন, 2টা কর্ণ দিয়েছেন, ওই রাবিয়া বসুরিরও 2টা চক্ষুই ছিল, 2টা কর্ণই ছিল গো মা। তুমিও যদি তোমার জীবনকে এমন বানাইতে চাও, রাবিয়া বসুরির মতো জীবন যদি বানাইতে চাও, ও মা বোনেরা, রাবিয়া বসুরির জীবন তোমরা ফলো করো। ওনার হায়াতি জিন্দিগি, ওনার জীবনটা কেমন ভাবে কাটাইছেন, ওনার জীবন আদর্শ ফলো করে যদি তোমার জীবনকে তুমি গঠন করতে পারো গো, আশা করা যায় তুমিও জান্নাতি হইতে পারবা। রে দুনিয়ার মানুষেরা, খুব ভালো করে মনে রাখবেন, আমরা এখানে যারা আছি, আমরা আমাদের বাড়ি ঘরে গিয়ে আমাদের মা বোনকে যদি আমরা এই কথাটা শোনাইয়া দিই, আর আমার কথাটা যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, আপনারা যদি এই কথাটা মানেন, মহিলারা জান্নাতে যাওয়া খুবই সহজ। দুনিয়ার মহিলারা 4টা কাজ যদি করতে পারে, 4টা কাজ যদি করতে পারে, 4টা কাজ, বেশি নয়, 4টা কাজ যদি করতে পারে, ওই মহিলারাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। ওই 4টা কাজ খুবই সহজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, উম্মত রে, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর জমিনে যেই সমস্ত মহিলারা 4টা কাজ করবে, 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যারা রাখবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, যারা পর্দা মতে চলবে, সতীত্বের হেফাজত করবে, বেপরদায় চলাফেরা করবে না, পর্দা মোতাবেক পর্দা মানিয়া দুনিয়ার জীবনটা চালাবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মহিলারা তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মানবে, স্বামীর হুকুম মানবে। যারা স্বামীকে সন্তুষ্ট করতে পারবে, ওই 4টা কাজ, হে দুনিয়ার মহিলারা, আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 2 নাম্বার যারা রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করবে, 3 নাম্বার যারা পর্দা মতে চলবে, 4 নাম্বার যারা স্বামীর কথাটা মানবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে,
ওই 4টা কাজ যদি দুনিয়ার মহিলারা করে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যে মহান আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জান্নাতের 8টা দরজা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত থাকবে। মহান আল্লাহ খুলে দিবেন। প্রত্যেক দরজা দিয়া তাদেরকে আহ্বান করা হবে, ওয়েলকাম, ও আল্লাহর বান্দি, আমার দিকে আসুন, আমার দিকে প্রবেশ করুন, আমার দিকে আসুন। ওই 8টা দরজা থেকে মহিলা যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। দুনিয়ার মুসলমান ইমানদার খুবই সহজ একটি কাজ। এই 4টা কথা আমরা যদি আমাদের বাড়ি ঘরে গিয়ে আমাদের মা বোন, আমাদের স্ত্রীদেরকে আমরা শোনায়া দিই, আর তারা যদি আজকের এই ওয়াজটা, আজকের এই আলোচনাটার উপর আমল করে জীবন গঠন করতে পারে, আজকের এই 4টা কথার উপর মানিয়া দুনিয়ার জীবনটা চালাইতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মহিলাদের জন্য মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়া ইচ্ছা মহিলা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এজন্য মা বোনেরা খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন দুনিয়াত পাঠাইছেন? তোমার দায়িত্ব কি গো মা? তুমি তোমার দায়িত্ব আদায় করো। তুমি যদি তোমার দায়িত্বটা আদায় করতে পারো তবেই পরকালের জীবন শান্তির হবে। এজন্য ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক মহিলা এমন আছেন যাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আল্লাহ সন্তুষ্ট হইয়া এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু পুরুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, পুরুষদের মধ্য থেকে কিছু সংখ্যক পুরুষকে যেমন আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, নারীদের মধ্য থেকেও মহান আল্লাহ কিছু সংখ্যক নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যেই সমস্ত ইমানদার, চায় নারী হোক অথবা পুরুষ হোক, যারাই আমি আল্লাহকে 2টা জিনিস দিতে পারবে, 2টা জিনিস, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত ইমানদার আমাকে 2টা জিনিস দিতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত ইমানদার বান্দাবান্দি যেই হোক না কেন, যে কোনো বংশের হোক না কেন, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করব। আল্লাহ বলেন 2টা জিনিস যদি আমাকে দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। একটা হলো অমুমিন, তোমার জান এবং মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, অমুমিন তোমার জান এবং মাল আমি আল্লাহকে যদি দিতে পারো, একটা হলো জান, তোমার প্রাণ, আমার জীবন এবং আমার মরণ, এইগুলো আল্লাহর জন্য। আমার মরণটা যদি আল্লাহকে দিতে পারি, মরণটা যদি আল্লাহর জন্য হয়, যার মরণ আল্লাহর জন্য হবে, লিআলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর হুকুম মানতে গিয়া কারো জীবন যদি দিতে হয়, আপনার জীবন দেওয়ার মতো পরিস্থিতি হলে সত্যিকারের মুমিন যারা, তারা দেখবেন এই মুহূর্তেও প্রয়োজনে জীবন দিয়া দিবে, তথাপি আল্লাহকে অসন্তুষ্ট করবে না। এই জন্য আল্লাহ বলেন
মুমিন, তোমার জান এবং মাল যদি আমাকে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমার তৈরি জান্নাত তোমাকে দান করব। জান এবং মাল দেওয়ার ক্ষেত্রে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। নারীরা যেমন আল্লাহর রাস্তায় জান দেওয়ার বেলায়ও অগ্রগামী ছিলেন, মাল দেওয়ার বেলায়ও নারীরা অনেক জায়গায় অনেক মহিলা অগ্রগামী ছিলেন। পুরুষদের মধ্যেও কিছু সংখ্যক পুরুষ আল্লাহর রাস্তায় জান দেওয়ার বেলায় অগ্রগামী, মাল দেওয়ার বেলায় অগ্রগামী। এই জন্যে এই দুনিয়ার কোন স্থায়ী জীবন থেকে বিদায় হবার আগেই তোমাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার থাকা অবস্থায় তুমি চিন্তা করো ওই কবরের সামান তুমি কি পরিমাণ জোগাড় করলা, কি পরিমাণ তোমার হাতে জমা আছে, কি পরিমাণ তুমি জমা করছো, একটু হিসাব মিলাই দেখো। এই মুহূর্তে যদি তোমার মরণ হয় তোমাকে কবরে রাখা হবে, ওই কবরে যদি তোমার নেক আমল থাকে তবেই তোমার কবরের জীবন শান্তির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার থেকে বিদায় হবার আগেই নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি, আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদা সালেহা রাবিয়া বসরির মতো বানায়া দেন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।